ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার ঘরে বসে কিভাবে আপনি একটা কম টাকায়, আপনার কাছে টাকা নেই, কম টাকা কিভাবে আপনি একটা বিজনেস করতে পারেন, সেই বিজনেসের একটা আইডিয়া এবং সেটাতে কতটুকু লাভজনক সে বিষয়ে আলোচনা করব। পাশাপাশি যারা বিদেশ ফেরত আসবেন, বিদেশ থেকে আসার পরে তারা কি বিজনেস করবেন এই বিষয়ে আলোচনা করব। এবং যিনারা বিদেশ থেকে আসার পরে চিন্তা ভাবনা করতেছেন যে আমার টাকাটা যদি মাইট যায় বা লস হয় তাহলে তো আমার অনেক সমস্যা হবে, সেজন্য এমন কিছু বিজনেসের আমি আইডিয়া দিব যে বিজনেসগুলো করলে আপনার কখনও আপনার টাকা পয়সা লস খাবেন না এবং বিজনেস যখন আপনি বন্ধ করে দিবেন তখন আপনার মূল টাকা আবার ফেরত আসবে। এখন আসেন, আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানার প্রয়োজন সেটা হলো আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন, আমাদের মধ্যে একটা বেশি প্রবণতা আছে, সেটা হলো আমরা লেখাপড়া করব, ভালো স্টুডেন্ট হবো, ভালো স্টুডেন্ট হওয়ার পরে আমরা ভালো একটা চাকরি করব। এখন হলো আপনি এটা কেন জানেন না, একটা মানুষ যখন আপনার জন্ম থেকে শুরু করে আপনার 25 বছর পর্যন্ত আপনার এত পরিশ্রম করে এত কষ্ট করে যদি আপনার বাপের টাকা পয়সা নষ্ট করে আপনি যখন একজন গ্র্যাজুয়েট হলেন, আপনার যোগ্যতা অর্জন করলেন, যোগ্যতা অর্জন করে আপনি কি করলেন, অন্যের অধীনে আপনি কর্মচারী হলেন। অন্যের অধীনে চাকরি করা মানে হলো অন্যের কর্মচারী হওয়া। তো সুতরাং আপনি কেন কর্মচারী হবেন? আপনি উদ্যোক্তা হন, আপনি একজন চাকরি করেন, আপনি একজন বিজনেস করেন, আপনি ছোটোখাটো বিজনেস করেন, যে কোনো বিজনেস করলে বিজনেসের মধ্যে কোনো লজ্জা নেই। তো এখন আসেন, এখন আপনি চিন্তা করতেছেন যে বিদেশ চলে যাবেন বা চাকরির জন্য গুড়গুড় করতেছেন। যারা চাকরি করতেছেন তাদেরকে দেশ ওয়েলকাম, ওনাদের মতো করে ওকে ফাইন। এখন আমি শুধু ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য, যারা বিদেশ থেকে ফেরত আসবেন বা আপনার যারা বাংলাদেশে আছেন বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন, বা আপনি বা স্টুডেন্ট বা আপনি লেখাপড়া শেষ করছেন, ডিগ্রি মাস্টার শেষ করছেন, আপনি এখন চাকরি খুঁজতেছেন, এখন ঘুষ দিয়ে হলেও আপনি চাকরি নেবেন বা বিদেশ যাইতে হলে আপনাকে 8-10 লক্ষ টাকা লাগবে। তারপর আসেন, আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যাদের পুঁজি নেই, আবার শিক্ষকতার যোগ্যতাও নেই। তাহলে সে তার মেন্টালিটি আছে বিজনেস করার এবং সে তার বুদ্ধি আছে, সে বুদ্ধি করে বিজনেস করলে সে দাঁড়া যেতে পারবে, কিন্তু তার বিজনেস করার মতো তার যে অর্থর প্রয়োজন 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা, সে টাকাও নেই। তাহলে সে কী করবে? তাদের জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করছি। এবং এই বিজনেসের মাধ্যমে আপনার পা করে আপনি একটু একটু করে যখন আপনার সামনের দিকে এগিয়ে যাবেন, দেখবেন যে সর্বোচ্চ 1 বছরের মাথায় আপনি অনেক বড় বিজনেসম্যান হয়ে যেতে পারবেন। বাংলাদেশে এমন কোন বিজনেস আছে যে বিজনেসটা আমি করলে আমি অল্প সময় লাভবান হতে পারবো? হ্যাঁ, সত্য, আপনি ঠিকই শুনছেন, এমন কিছু বিজনেস আছে। সেই বিজনেসটা হলো, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে মানুষ এখন ম্যাক্সিমাম হোটেল থেকে কিনে খেতে অভ্যস্ত। মানুষ এখন হোটেলে খাচ্ছে বাধ্য হয়ে, কিন্তু মানুষ এখন স্বাস্থ্যসম্মত খাবার খুঁজতেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, একটা স্বাস্থ্যসম্মত একটা খাবার মানুষকে পরিবেশন করতে হবে এবং মানুষকে এটা নিশ্চয়তা দিতে হবে। এখন আসেন, এখন আপনার টাকা, অনেক টাকা নেই, এখন আপনার একটা দোকান নিতে হবে, রেস্টুরেন্ট খুলতে হবে বা সেখানে কর্মচারী লাগবে, তাহলে তো টাকার প্রয়োজন আসতেছে। নো, আপনার কিছুই লাগবে না, আপনি ঘরে বসে সেই কাজটা করবেন। কীভাবে করবেন সেই আইডিয়াটা আপনাকে দিচ্ছি। আপনার ঘরের মধ্যে আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার ভাই আছে, বোন আছে, আপনার ওয়াইফ আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, মানে আপনারা যেভাবে ফ্যামিলি, মানে মিনি ফ্যামিলি মেনটেন করতেছেন, বড় ফ্যামিলির প্রয়োজন নেই। মানে আপনার সর্বোপরি আপনার যে ফ্যামিলি আছে তাদেরকে দিয়ে আপনি ঘরের মাধ্যমে এটা বসে করতে পারবেন। যে কীভাবে করবেন, আপনাকে প্রথমে 1 সপ্তাহ আপনাকে কষ্ট করতে হবে, মানে ওয়ার্কিং করতে হবে। কীভাবে ওয়ার্কিং করবেন? আপনি যে কাজটা করবেন ফার্স্ট, সেটা হলো 1000 টাকা দিয়ে আপনি ভিজিটিং কার্ড, নর্মাল খুব হাইলি আপনার এই কার্ড করার প্রয়োজন নেই। 1000 টাকা দিয়ে আপনার কার্ডের মধ্যে আপনার ছবি থাকবে, আর আপনার মোবাইল নাম্বার থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে। 1000 মেনু করবেন, আর মেনুটার মধ্যে কি লেখা থাকবে, আপনি কোন কোন আইটেমের খানা পরিবেশন করবেন, আপনি সেল দিবেন। ধরেন আপনার ডিম দিয়ে ভাত থাকবে, মুরগি দিয়ে ভাত থাকবে, এবং আপনার হাঁস দিয়ে ভাত থাকবে, গরু দিয়ে ভাতের আইটেম থাকবে, সালাদ থাকবে, হ্যাঁ, তারপরে সবজি থাকবে, তারপরে আপনার ডাল থাকবে, ভর্তা থাকবে, মানে এরকম প্রত্যেকটা আইটেম খুব স্মার্ট করে আপনার ওরা করে দিবে, মেনুর মধ্যে ওরা এগুলো তৈরি করে দিবে, দিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। প্রত্যেকটা অফিস, ফ্যাক্টরি, আপনার আশেপাশে, মানে আপনার যেখানে বসবাস করেন সেখানে আশেপাশে আপনার অফিস, আদালত এবং যেখানে ফ্যাক্টরি আছে, সেটা গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে বা আপনার যে কোনো অফিস আদালত হতে পারে, ব্যাংক বিমা হতে পারে, সে সমস্ত জায়গায় গিয়ে সুন্দর একটা শার্ট প্যান্ট পরে যাবেন, যাই সবাইকে সালাম বিনিময় করবেন। সালাম বিনিময় করে বলবেন যে আমি এইভাবে আমার পরিবারকে নিয়ে আমি বাড়িতে একটা রেস্টুরেন্ট ওপেন করার চিন্তা ভাবনা করতেছি। এখন আপনারা আমাকে যদি সহযোগিতা করেন, কীভাবে সহায়তা করবেন? আমি স্বাস্থ্যসম্মত একটা খাবারের নিশ্চয়তা আপনাদেরকে দিব। এখন আপনারা যে দুপুরবেলা যে অন্য রেস্টুরেন্ট থেকে আপনারা খাচ্ছেন বা অনলাইনে খাচ্ছেন, আপনারা যত টাকা দিয়ে খাচ্ছেন
সেখান থেকে আমাকে আর কম রেট দিলে হবে, আমি আপনাদের অফিসে নিয়ে আমি আপনাদের খাবারগুলো দিয়ে যাব। আপনারা যদি আমার কাছে অর্ডার করেন দেখবেন যে ওরা মানে 100% ওরা অর্ডার করবে। এই জন্যই অর্ডার করবে যেহেতু আপনি তাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার, কারণ প্রত্যেকটা মানুষ এখন স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করতেছে এবং এটাকে খুঁজতেছে। কারণ মানুষ এখন অখাদ্য খেয়ে আপনার রেস্টুরেন্টে খেতে খেতে তাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে, নানান রকম শরীরের অনেক অসুবিধা এসে গেছে। এখন আসেন, হয়তো বা আপনার একদিন 2 দিন হয়তো 5 জন 10 জন 20 জন এভাবে অর্ডার করবে, দেখবেন যে 1 মাসের মধ্যে আরও বেশি লোক অর্ডার করবে, 2 মাসের মধ্যে আরও বেশি অর্ডার করবে। দেখবেন এইভাবে অসংখ্য লোক যখন আপনার কাছে অর্ডার শুরু করবে তখন দেখা যাচ্ছে আপনি তখন আপনি আশেপাশে যে কোনো একটা রেস্টুরেন্ট খুলে ফেলতে পারবেন। তো এখন আসেন, আমি রেস্টুরেন্ট খুলবেন সেটা আমি পরে আসতেছি। আপনি এই ঘরে বসে আপনি ঘর ভাড়া দেওয়া ছাড়া, মানে কোনো স্টাফের কোনো বেতন দেওয়া ছাড়া আপনি কীভাবে শুরু করবেন? তাহলে আপনি সবাইকে ভিজিটিং কার্ড দেওয়ার পরে সবাই আপনার কাছে আপনার মোবাইলে আপনাকে যখন ফোন করবে যে আমার জন্য 2টা প্যাকেট, অমুকের জন্য 3টা প্যাকেট, সবাইকে অ্যাট এ টাইম কিন্তু আপনাকে সার্ভিস দিতে হবে। সার্ভিস দেওয়ার জন্য আপনার একটা সাইকেলের মধ্যে একটা বক্স তৈরি করুন। বক্স তৈরি করে আপনার সে বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে 30-40টা প্যাকেট পর্যন্ত আনে। খাদ্যটাকে কীভাবে প্যাকেট করুন? বাজারে অনেক প্যাকেট আছে, আপনার ওয়ান টাইম প্যাকেট, আপনার ওয়ান টাইম প্লাস্টিকের প্যাকেট আছে, ওয়ান টাইম কাগজের প্যাকেট আছে, আপনি এগুলো নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এনে আপনি এগুলা আপনি ঘরে বসে আপনার ফ্যামিলি, বউ বাচ্চা সবাইকে নিয়ে আপনার ওয়াইফে এগুলো ফাঁকশাক করবে, আপনি নিজে বাজার থেকে বাজার সদাই সব নিয়ে আসবেন। আনার পরে এগুলো ফাঁকশাক করে এগুলা সুন্দর করে আপনার প্যাকিং করে একটা পলিথিন সিসের মধ্যে সালাড টালার সব দিয়ে আপনি আপনার আপনার বাইসাইকেল করে আপনাদেরকে এগুলো দিয়ে আসবেন। দেখবেন যে আপনি অল্প সময়ের মধ্যে আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। সমস্ত কিছু আপনি ঘরে আয়োজন করতেছেন, মানে আপনার হোটেল ভাড়া দিতে হচ্ছে না, কোনো স্টাফ ভাড়া দিতে হচ্ছে না, মানে আপনার ফ্যামিলি সব কিছু করতেছে। তো ফাঁকিতে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো একটা মেয়ে কর্মচারী রাখিয়ে দিতে পারেন। আপনার আশেপাশে অনেক গরিব মেয়ে আছে, একটা মেয়ে রেখে দিতে পারেন এগুলো কুটা কাটার জন্য, আপনার ওয়াইফের সাথে, আপনার বাচ্চা কাচ্চার সাথে। আর আপনার সমস্তগুলো আপনি নিজে বাজার থেকে নিয়ে আসবেন। মানে আপনি একটা আইডিয়া করবেন যে আজকে এতগুলো অর্ডার পড়বে, এতগুলো অর্ডার পড়ছে, সেই অনুযায়ী আমাকে কত কেজি চাউল পাকাইতে হবে, কত কিলো আমাকে মাছ পাকাইতে হবে, মাংস পাকাইতে হবে, বা এইভাবে একটা আইডিয়া করবেন। সেই আইডিয়া মতে আপনি এগুলো ফাঁক করে আপনার সাইকেল দিয়ে এগুলো দিয়ে আসবেন। এখন আসেন, 1 মাস 2 মাস পরে যখন আপনার বিজনেসটা যখন একটু গ্রোথ হবে, একটু আগাইব, দেখা যাবে যখন বেশি আসবে, হ্যাঁ, তখন আপনি কী করবেন? গ্রাম অঞ্চলে অনেকগুলো ছেলে আছে আপনার বেকার বা স্টুডেন্ট এই সমস্ত কিছু পার্ট টাইম ফলাবেন। আপনি 2টা 3টা 10,000 টাকা বেতনে আপনাদেরকে চাকরি দিয়ে দেন, 5,000 টাকা, বা যাকে যেভাবে আপনি পারেন এভাবে দিয়ে দেন যে তোমরা শুধু আমার সাথে একবেলা তোমরা আমার এগুলো ডেলিভারি করবা। তাহলে একটা সাইকেলের দাম হলো 10,000 টাকা, একটা ছেলের বেতন দিলে মনে করেন 5,000 টাকা। তাইলে আপনার এটা দিয়ে আপনি ওই সাইকেলের মধ্যে একটা বক্স তৈরি করে দেবেন। ওই অর্ডারগুলো আপনার বাসা রেডি করবেন, রেডি করার পরে ওই ডেলিভারি লোকে আপনার খাওয়াগুলা ওদেরকে দিয়ে আসবে। এভাবে যখন দেখবেন আস্তে আস্তে আমরা অল্প সময়ের ভিতরে আপনি অনেক উপরের দিকে উড়ে যেতে পারবেন। আপনার বেশি পুঁজি লাগতেছে না, মানে আজকে যা ফাঁক করবেন আজকে কিন্তু ফাঁকশাক খাওয়া দাওয়া আজকে শেষ, আজকে লাভ আপনার বিকালবেলা লাভ চলে আসবে। মানে আপনি একবেলার জন্য অনলি ফর দুপুরে খাওয়ার আয়োজন করবেন। এই যখন আয়োজন করবেন এই খাওয়ার মধ্যে থেকে আপনার যে স্টাফ আছে সেই স্টাফে খাওয়া হয়ে যাবে, আপনার খাওয়া হয়ে যাবে, আপনার পরিবারের খাওয়া হয়ে যাবে, মানে সবার খাওয়া হয়ে যাব, পাশাপাশি আপনার ইনকামও হইব এবং আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবেন। এবং যখন বুঝতেছেন যে না আপনার আর একটা দোকান দিলে মনে ভালো হবে, দেন আপনি যখন আপনার কাছে ওইরকম ক্যাপাবল যখন হয়ে যাব, দেন আপনি একটা দোকানের ব্যবস্থা করেন। দেখবেন যে ওই নামে ওই টেলিফোন নাম্বারে দেখবেন যে কন্টিনিউ আপনার কাস্টমার আসতে থাকবে। আরও ডেলিভারি লোক যদি আরও বাড়ানোর দরকার হয় তখন আরও ডেলিভারি লোক বাড়াবেন। যারা বিদেশ থেকে ফেরত আসতেছেন, দেশে এসে কি করবেন? আপনার অল্প পুঁজি আছে, বেশি পুঁজি নেই, ধরেন 5 লাখ 10 লাখ বা 2 লাখ এরকম কিছু টাকা পয়সা আছে, তাহলে আপনি কী কাজ করতে পারেন? তাহলে আপনাদেরকে আমি বলবো গরুর খামারের বিজনেস করতে পারেন। আর বিদেশে যদি কোনো ড্রাইভিং করেন তাহলে আমি বলবো যে বাংলাদেশে আপনি একটা গাড়ি, সবচেয়ে কম রেটের একটা গাড়ি আছে, সেটা হলো প্রবক্স একটা গাড়ি আছে, সেটা 2012 সালের মডেল, 11 সালের মডেল একটা গাড়ি আছে। আপনার 8 লক্ষ টাকা দিয়ে আপনার একটা প্রবক্স গাড়ি আপনি কিনে এটাকে সিএনজি কনভার্ট করে আপনি বাংলাদেশ থেকে একটা লাইসেন্স সংগ্রহ করে নিজে চালাতে পারেন। সেটা বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে আপনি নিজের পার্সোনাল কাজও লাগবে, পাশাপাশি আপনার বিয়ের টিপ, এবং পাশাপাশি আপনার যাত্রী, যারা বিদেশি যাত্রী ওদেরকে আপনি টিপ মারতে পারবেন। এভাবে আপনার প্রতি মাসে অন্তত 60 থেকে 70,000 টাকা আপনার ইনকাম হবে। এবং গাড়িটা যখন আপনি বিক্রি করে ফেলবেন, সময়ের ব্যবধানে আস্তে আস্তে গাড়ির মূল্য যেভাবে বাড়তেছে, তাহলে আজকে যদি আপনি 8 লক্ষ টাকা যদি প্রবোজ গাড়িটা কিনেন, আপনি 2 বছর পরে ওই গাড়িটা মূল্য আপনি 10 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। তার মানে আপনার মূল টাকা থেকে যাচ্ছে। তো সুতরাং আপনি যদি ড্রাইভার হন তাহলে আপনার জন্য এটা বেস্ট হবে। আর যদি আপনি অন্য কিছু করছেন বা চাকরি বাকরি করছেন, আপনি এখন আসে কী করবেন?
তাহলে আমি বলবো আপনি একটা কাজ করতে পারেন, সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা কাজ যদি আপনি কথাটা আগে বুঝেন তাহলে আপনি পরবর্তীতে অ্যান্সার দিয়েন। সেটা হলো একটা ফাল্লার আর একটা হলো সেলুন দোকান আপনি দিতে পারেন। যে ভাই আপনি আমাকে আমি আমি পুরুষ মানুষের বুঝে আমি সেলুন দোকান দিব, তাহলে আপনি বিদেশে দেখছেন না, বিদেশে যারা সবচেয়ে স্ট্যান্ডার্ড বিজনেস হলো আপনার সেলুন দোকান এবং পার্লার, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আপনি কাউকে চুল কাটার প্রয়োজন নাই, মানে আপনি কি করবেন, আপনি ছোট একটা এই দোকান নিয়ে অ্যাডভান্স দিয়ে ফুলফাল করে সুন্দর করে স্মার্ট করে সাজাবেন, সাজানোর পরে আপনার লোক দিয়ে কাজ করাবেন, আপনি ম্যানেজার হিসেবে শুধু টাকা গুনতে থাকবেন। দেখবেন যে আপনার অল্প সময়ের ভিতরে পুরুষ মানুষ আপনার সবসময় আপনার দোকানে এসে চুল কাটায়। সেলুন দোকানের মধ্যে অল টাইম সিরিয়াল থাকে, মানে সবসময় সিরিয়াল থাকে, মানে এই বিজনেসের মধ্যে সবচেয়ে লাভজনক বিজনেস হলো সেলুন দোকান। এবং এটা আপনি মানে নর্মাল করলে হবে না, একটু সুন্দর করে সাজায় গুজায় একটু স্মার্টলি করবে, দেখবেন যে হাই লেভেলের লোকেরা আপনার এখানে এসে চুল কাটাবে বা আপনার সমস্ত কাজ করবে। এবং এটার পাশাপাশি যখন আপনার একটা পার্লারে করবেন তাহলে দুটো মিলিয়ে কিন্তু আপনার লাভবান হতে পারবেন। পার্লারের বিষয়টা আপনি অনলাইন থেকে জেনে নেবেন, বা পার্লারের কী নিয়মকানুন বাংলাদেশে বা ইন্ডিয়া আপনি এগুলো জেনে নেবেন। পার্লার সেলুন দোকান কখনো বন্ধ হবে না, এটা নির্ভর করবে শুধু আপনার দোকানটার টিপটাপের উপরে নির্ভর করবে। আমি যে বিজনেসের কথাগুলো বলছি এই বিজনেসগুলো হলো অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং এগুলো হলো চাহিদা বেশি, এবং এই বিজনেসগুলো কখনো বন্ধ হবে না, এই বিজনেসগুলো কন্টিনিউ শুধু চলতেছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।